অনেকে বলে হরে কৃষ্ণ নাম কেন করা হয়? পাপ ক্ষয় হয়। আমি বলবো এই কথাগুলো আমাদের মতো সিটিংবাজদের কথা। হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। এতদিন যেটা শুনে এসেছেন, আজকের এই পাগলার মুখে অন্য কিছু শুনে যান। হরিনাম করলে কেউ যদি বলে পাপ ক্ষয় হয়, আমি বলবো ভুল ধারণা। জীবনে চলার পথে খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে আমরা সঞ্চয় করছি না বাবা? এখনই আপনি দুপায়ে হেঁটে যান, কত জীবাণু আছে, কত কীটাণু আছে, কত প্রাণী আছে যাদের ঘাড়ে পা তুলে দিচ্ছে। তাহলে তাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক তাদের যে মাল ঝেড়ে দিচ্ছি, জীবনটা কাটিয়ে দিচ্ছি, সেটা পাপ হচ্ছে তো নাকি? হরিনাম করলে মুক্তি অত সোজা নয়, এটা আমরা বুঝতে ভুল করেছি। হরিনাম করলে আসতে অনেকে মনে করে জীবনে আমি যে অন্যায়গুলো করে এসেছি আমার সব পাপ ক্ষয় না। যেদিন থেকে তুমি হরি নামের নামী হবে সেদিন থেকে পাপের পথ থেকে এই হরিনাম টেনে নিয়ে চলে আসবে। এই হরিনামের এত বড় ক্ষমতা। এই কৃষ্ণ কথাটা বারবার বললে সেদিন থেকে আপনার মনটা আলটিমেট চেঞ্জ হবে, আর কুপ্রবৃত্তি তথা পাপের পথ থেকে সরিয়ে নিয়ে আসে। পাপ ক্ষয় হয় না, সরিয়ে নিয়ে আসে। কি বললাম? আমার নিমাই চাঁদ বললেন যেদিন থেকে তুমি নামের নামী হবে সেদিন থেকে দেখবে তোমার এই ভিতরে এই যে ষটচক্রের ভিতরে আলোড়ন সৃষ্টি হবে, আর আস্তে আস্তে পাপের পথ থেকে তুমি সরে আসবে। যে মানুষটা দুটো তিনটে মেয়ের অসম্মান করেছে, খুব কাঁচা কথা, যে মেয়েটা বা যে ছেলেটা হয়তো জীবনে অনেক কুপ্রবৃত্তি করে বেরিয়েছে, সে 10টা ছেলের সঙ্গে সঙ্গ করেছে, 10টা মেয়ের সঙ্গে সঙ্গ, খুব কাঁচা কথা। নোট দিস পয়েন্ট, বারবার বলবো, আমার কথাগুলো ভাববেন। কীর্তন মানে হই হল্লা জিনিস নয়। এরপরে আপনারা গান শুনবেন, বড় মাপের কীর্তনী আসছে, আপনাদের গানে মন ভরিয়ে দেবে। আমার কথা কটা শুনে যান, অনেক দামের কথা আছে, সেটা পরে ভাববেন, যারা ভাবের মানুষ বুঝতে পারবেন। কীর্তন মানে হই হল্লা নয়, দুটো গলাবাজি করে গান গাওয়া, এটা কীর্তন নয়। কি রতন কীর্তন! আমি দুটো পদাবলী গাইলাম সেটাই কীর্তন, বড় দুটো তাল গাইলাম কীর্তন, বড় সুর গাইলাম কীর্তন না। কি রতন কীর্তন! আমি যে স্রষ্টার সৃষ্টি, যে কি রত্ন, আমি কি রতন চিনে নেয়ার নাম হলো কীর্তন। সেটাই হারিয়ে ফেলেছি। আমার নিমাই চাঁদ কীর্তনের স্রষ্টা। বলুন তো কটা পদাবলী গেয়েছে, কোন রাগে গান করেছে, কোন তালে গান গেয়েছে কি? পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণব ভোলানাথ। ভালো করে ভাববেন, সেই ভোলানাথ কি পদাবলী গাইতো? কি বোঝার আছে? তিনিও তো কীর্তন করেছে। কীর্তন কথাটার মানে কি? কি রতন, নিজেকে খুঁজে নেয়ার নাম হলো কীর্তন। আমার নিমাই চাঁদ সেটাই বোঝাতে এসেছিল। আমরা জানি না আমরা কারা, আর আমাদেরকে চেনানোর জন্য দিয়ে গেল এই কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম যত বেশি বলবেন, যত বেশি করবেন, তত আস্তে আস্তে কি হবে? আমাদের কুপ্রবৃত্তির পথ থেকে ও সরিয়ে নিয়ে যাবে। পাপ ক্ষয় নয়, পাপের পথ থেকে সরিয়ে আনে। এই জন্য ভেবে দেখবেন, যে ছেলেটা হয়তো, আমি যেটা বলতে বলতে খুব কাঁচা কথা, ক্ষমা করবেন আমার মায়েরা, যে ছেলেটা হয়তো 10টা মেয়ের কুসঙ্গ করেছে, যে মেয়েটা 10টা অসৎ সঙ্গ করেছে, ওই ছেলেটা ওই মেয়েটা যদি কোনো কালে নামের নামী হয়ে যায়, সেদিন থেকে দেখতে পাবে যে না, আমি যেটা করেছি সেটা হলো অসৎ পথ। কি বাবা? এই অসৎ পথ থেকে দেখবেন হরিনাম এমন একটা শক্তি, ও আপনাকে টেনে নিয়ে চলে আসে। যুগ যুগ ধরে ভালো করে ভেবে দেখবেন, এমনই বারবার হয়েছে, এমনই অনেক মানুষ অন্যায়ের পথ থেকে সরে এসেছে। খুব আরো ভালো করে মন দিয়ে শুনবেন। যে আমার জগাই মাদাই মদের নেশায় উন্মত্ত হতো,
যে মদ খাওয়ার পরে নিজের দেহটাকে ক্ষতি করেছিল, যেদিন থেকে নামের নামে হলো, পাপ ক্ষয় নয়, ওই নামের প্রভাবে আস্তে আস্তে ছেড়ে দিল মদ। কথাটা ভাববেন, তাহলে তার পাপ ক্ষয় হয়নি, পাপের পথ থেকে সে সরে এসেছিল। আমার নিমাই চাঁদ এটাই বোঝাতে চেয়েছে, একবার যখন নামের নামই হবে, সেদিন থেকে দেখবে তোমার পাপের পথ থেকে তুমি সরে আসবে। যে ছেলেটার মনে কুপ্রবৃত্তি জাগতো, সে দেখবে প্রতিমা প্রতি নারীটাই তো আমার মা, তাহলে আমি কারি সঙ্গে পথে যাচ্ছি। আবার প্রত্যেকটা নারী যখন নামের নামই হবে, তার মনে হবে না, প্রতিটা পুরুষ তো আমার কাছে ভগবান। তার ভেতর তার চেতনা জানিয়ে দেবে, কারুর সঙ্গে অন্যায় করা, কারুর সঙ্গে ঠকানো, এটা পাপ। এই যে তার মনটা পাপের পথ থেকে সরিয়ে নিয়ে আসার একটাই মাত্র ঔষধ হলো হরিনাম। একটু বোঝা গেল? বর্তমান দিনে আমরা কীর্তনিয়ারা সেইখানে দাঁড়িয়ে বলি কি, হরিনাম করো পাপ ক্ষয় হয়। আমরা নিজেরাই জানি না যে হরিনাম করলে কি হয়। আমরা তো জানি মানুষকে নস্টালজি করব, আবেগে ফেলবো, আর সুরসুর করে পকেট ফাঁকা করে চলে যাও। প্রশ্ন, আমরা মারাত্মক জিনিস। একটু আবেগে ফেলতে পারলে অনেক টাকা, জানেন? আরো ভালো করে মন দিয়ে শুনুন। অনেকে বলে হরিনাম করলে পুণ্য হয় না, পুণ্য কথাটা বলবেন না, বলুন পূর্ণ হয়। আপনাদের ভিতরে যে অজ্ঞানতাটা আছে, আমাদের ভিতরে যে ষাটচক্রের মধ্যে পরম সুর বয়ে যাচ্ছে, বাইরে অসুর, কিন্তু ভিতরে আমাদের সেই সুরের সাড়া আছে, যেটাকে জ্ঞান বলা হয়, বিবেক বলা হয়। এই হরিনাম করলে আস্তে আস্তে অজ্ঞানতা দূর হয়ে জ্ঞানের পূর্ণতা প্রকাশ পায়। কথাটা একটু বোঝা গেল? যদি কেউ মনে করছেন হরিনাম করছি মানে স্বর্গে চলে যাব, এটা জানবেন আরো আমাদের বড় সিটিংবাজের কথা। প্রশ্ন, ভাববেন কথাগুলো খুব দামি দামি কথা লুকিয়ে আছে। কেউ যদি মনে করেন হরিনাম করলে মানুষ স্বর্গে চলে যাবে, এটা কাদের কথা জানেন? আগে ছিল ব্রাহ্মণ্যবাদদের, আর এখন আমাদের মতো চিটিংবাজ। প্রশ্ন, কেন? স্বর্গ বলে পৃথিবীতে কিছু নেই মৃত্যুর পরে। যাহা কিছু আছে তোমার এই লাইফে তুমি পাবে। কি স্বর্গটা কোথায়? সারাগ, স মানে নিজ, রাগ সারাগ। কথাটা ভাববেন। কি বুঝাচ্ছ? এতদিন হরিনাম শুনে মুখস্থ করেছেন, আজকের হরিনামটাকে একটু ভালো করে ভিতরে অ্যানালিসিস করুন না। সুন্দর করে আপনি আপনার বিষয়টাকে একটু রিসার্চ করে দেখুন না, আমার পাগলটার কথাটা মিলছে কি না। ভালো করে ভেবে দেখবেন। আস্তে, স্বর্গ মানে ওপরে নয়, মরে গেলে নয়। স্বর্গ মানে কোথায়? সারাগ, স মানে নিজ, রগ মানে কপাল। আমরা বলি না বড্ড রগটা যন্ত্রণা করছে, তাহলে রগ মানে কপাল। এইবার ভাবুন তো, সেই বেদের যুগ থেকে আজও পর্যন্ত যারা রিসার্চম্যান বলে আসছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আর আজ্ঞা চক্র, তিলকটা কোথায় পড়েছেন? কপালে, ঠিক তো? তিলক, তিলক না, তিলক নয়, ত্রিলোক। কথাটার মানে কি দাঁড়ালো? তিলক নয়, ত্রিলোক। এই যে মানুষ ফেলে আসার দিন, বর্তমানের দিন আর ভবিষ্যতের দিন। ফেলে আসা কাল, বর্তমান কাল, আগামী দিনে কি হবে সেই যে ভবিষ্যতের কাল। তিনটে কাল যিনি বুঝতে পারেন, তাদের তিলক কাটা সার্থক। আর সেটা বোঝা যায় কি করে? কৃষ্ণ নামের ফলে। আমি কে, কোথায় ছিলাম, আজ কোথায় এসেছি, দুদিন পরে কোথায় যাব। ভালো করে ভাববেন। ওই মৃত্যুর পরে স্বর্গ নয়, তোমার কর্ম তোমাকে এই যে স্বর্গের পথে নিয়ে যাবে। চোখটা বন্ধ করুন,
চোখটা বন্ধ করে এইখানে বসে বসে আপনি ভাবতে থাকুন। আপনি যে আস্তে আস্তে মনে মনে ভাববেন, সত্যি তো এসেছি আমরা পৃথিবীতে দুদিনের জন্যে। স্রষ্টার সৃষ্টির কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে মানব সৃষ্টি। এইখানে আমরা এসেছি দুদিনের জন্যে। দুদিন পরে তো আমরা চলে যাব। তাহলে এখানে এসে এত হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ লাভ কি? তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, মৃত্যু তোমার অবসম্ভাবী। তাহলে মৃত্যু যেখানে সিদ্ধান্ত, কি সেটাকে তো খুঁজে পাওয়ার নাম মৃত্যুঞ্জয়। ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি তিনি খুঁজেছিল কোথায় বসে? শ্মশানে বসে সাধনা করেছে। মানে কি, সব লোক তো ঘুরে ঘুরে ওই সেন্টারে আসে। কি কি সূচি অসুচি, কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সব তো এই সেন্টারে আসতে হয়। তাহলে সেন্টারে বসে চিন্তা করলো, এই যদি সেন্টার হয় তাহলে আমার জীবনের আসল সেন্টারটা কোথায়? এই জন্যে যারা মহামানব তারা দেখিয়ে দিয়ে গেল, সাধনা মানে নো দাই সেলফ। নিজেকে জানো, নিজেকে চেনো, তুমি কে। এই মানুষ যখন নিজেকে খুঁজতে খুঁজতে জানতে পারে স্রষ্টার সৃষ্টিতে আমি তার একটা নবকৃষ্টি মিষ্টি সৃষ্টি, সে যখন জানতে পারে, সে যে আত্মতৃপ্তিতে যায়, সে যে মনে মনে তৃপ্তি পায়, এসেছি যখন চলে যাব, হাসি মুখে মৃত্যুটাকে বরণ করে নেব, এই যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, এই যে আত্মতৃপ্তির জায়গা, এই আত্মতৃপ্তির আর এক নাম হলো সৎ। আর সেটা মানুষ চোখ বন্ধ করলে এই চোখে সেটা বুঝতে পারে। আমার কথাটা একটু বোঝা গেল? এই কীর্তন বর্তমান দিনে আর তো হয় না। আপনারা বুঝবেন কি করে? আপনাদের তো বোঝানো হয় না। মা মরে গেছে, মাকে নাকি পিণ্ডি দিলে স্বর্গে চলে যায়। প্রশ্ন। বাবা মরে গেছে, বাবা নাকি তাকে ভালো করে পিণ্ড দিলে, শ্রাদ্ধ করলে স্বর্গে চলে যাবে। কে বলেছে? ঠাকুর মশাই। কি তাই না? তা মা মরে গেছে, বাবা মরে গেছে, পিণ্ড দিতে হবে, স্বর্গে চলে যাবে। বাবা মরে গেছে, স্বর্গে চলে যাবে। কোনোদিন ভেবে দেখেছেন ঠান্ডা মাথায় যে লোকটা কোনোদিন হয়তো কোনো ভালো কাজ করেনি, আমি তার ঠেলে ঠেলে পাঠাবো স্বর্গে? আমাদের বর্তমান দিনে সেটা আজও চলছে। আমরা তো শিক্ষিত সমাজ, বলুন না। একটা মা মরে গেল, বাবা মরে গেল, তার শ্রাদ্ধ করলে নাকি স্বর্গে চলে যায়। বলুন এটা কারা করে গেছে? যারা চিটিংবাজ ব্রাহ্মণ। ভালো করে ভেবে দেখবেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজটাকে তারা ধ্বংস করে অপরের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খেয়ে চলে গেছে। তারাই সমাজের মধ্যমণি হয়ে শিখিয়ে দিয়ে গেছে, স্বর্গে যদি পাঠাতে চাও তবে বাবার শ্রাদ্ধটা ভালো করে করো, মায়ের শ্রাদ্ধটা ভালো করে করো। আমার হোক আপনার হোক, মা যখন মরে যায়, ভালো করে ভেবে দেখবেন, পুড়িয়ে আসার পরে আমাদের একটা 1000 বছর ধরে একটা সংস্কার, এটা সংস্কার না কুসংস্কার আপনারা শিক্ষিত ছেলে মেয়ে ভাবতেন। প্রশ্ন। এটা কুসংস্কার না সংস্কার, এটা আপনারা ভাববেন। মানুষটাকে পুড়িয়ে এসে আপনি যাবেন কাদের কাছে? বলা আছে ওরাই একমাত্র তোমার বাবা মায়ের কোথায় যাওয়া হবে সে সিদ্ধান্তটা ওরাই জানে। আপনি ঠাকুরমশাইয়ের বাড়ি গেলেন, ঠাকুরমশাই প্রথম থেকে স্টার্ট করবে কি করে একে টুপি পরানো যায়। বুঝো কি করে একে টুপি পরানো যায়, যত কায়দায় ফেলবো তত ফায়দা লুটে নেব। প্রথমে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোর মা তোর বাবা কটায় মরেছে? এই কটা মানে এবার থেকে তোমার শুরু হয়ে গেল। কি আপনি পট করে বলে ফেললেন আমার মা আমার বাবা, ধরুন আমার মা মরেছে, না এখন মা আমার বেঁচে আছে, বাবা রাগ করবেন না, হরি বল, আমার মা বেঁচে আছে, বাবা মারা গেছে। এবার আমি কি বলবো? আমার বাবা মরেছে কটার সময়? ভোর 4টের সময়। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ওদের 14 গোষ্ঠীর যে একটা চিটিংবাজি লাইন আছে, হ্যাঁ ওই 14 গোষ্ঠীর চিটিংবাজির ধারাবাহিকতার যে ধারাপাতটা খুলবে,
ওরা আনন্দ করবে, তোমার ধারা পাথ। কি বলুন? রাগ করবেন না, কষ্ট পাবেন না, দেখবেন আস্তে আস্তে ইস, মহেন্দ্র যোগ ছিল 5:55 পর্যন্ত। তোর বাবা এই যে 6টার সময়, ইস আর 5 মিনিট আগে যদি মরতো, তোর বাবা হেঁটে হেঁটে স্বর্গে চলে যেত। প্রশ্ন এই যে 5 মিনিট পরে মরেছে মানে তোর খবর খুব খারাপ। তোরও কানে কামড়ে খবর খারাপ, তোর বাপের আরো খবর খারাপ। তোর বাপ 4-5 দোষ। প্রশ্ন আপনি ঠাকুরমশাইকে প্রশ্ন করুন। হ্যাঁ বাবা, এই কথা বললে হয়তো অনেক ঠাকুরমশাইরা কষ্ট পাবেন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, এখানে তো সময় মাত্র স্বল্প। যদি আপনাদের কারুর মনে কষ্ট হয়, দয়া করে আমার সঙ্গে একটু মিটিং করুন। আপনি কটা বই পড়েছেন, আমি কটা বই পড়েছি, একটু জানান হয়ে যাক না। হ্যাঁ, অকারণে আমি চলে গেলে চিটিংবাজ ছেলে এসব কীর্তন শোনা পাপ, কীর্তন শোনা। হ্যাঁ, আপনারা এই পাপ পুণ্যের বিচার করেন, এটা ব্রাহ্মণ নিন্দা করা পাপ কি? কিন্তু আমি বলবো, যারা সমাজটাকে নিন্দার জগতে ফেলে রেখেছে, যারা সাধারণ মানুষকে নিন্দা করে, সেটা কি পাপ নয়? প্রশ্ন বাবা মরে গেছে, 4-5 দোষ। আমি খুঁজে খুঁজে 4-5টা ঠাকুরমশাইয়ের কাছে গেছি। পাদ মানে কি গো? কেউ বলতে পারলো না। বলে ও তোর মাথায় ঢুকবে না। আমি একটা বিয়ে পাস ছেলে, রাগ করবেন না ভক্তমণ্ডলী, আমার দক্ষিণ বারাসাত কলেজ থেকে যাই হোক মোটামুটি থেতে বেটে একটা তো স্ট্যাম্প পেয়েছি রে বাবা। হ্যাঁ, আমি একটা গ্র্যাজুয়েট ছেলে, আমার মাথায় নাকি ঢুকবে না। আমাকে বলে দিল কি, ও তোর মাথায় ঢুকবে না। পাদ মানে কি? চতুষ্পাদ। চতুষ মানে 4 পাদ। সংস্কৃত আমি বাড়িতে গিয়ে ডিকশনারি খুলেছি, খুলে খুলে হিসেব করে দেখি দুটো জিনিস পেয়েছি। পয়াকার দ পাদ মানে চরণ, আর পয়াকার দ পাদ মানে পেছন থেকে ফুঁস। এবার আমার মাথায় ঢুকলো 4 পাদ মানে কি? বাবার কি 4টে পা গজিয়ে গেল? হ্যাঁ, 4 পাদ দোষ মানে 4টে পা হয়েছে, তাহলে বাবা তো জানোয়ার হয়ে গেল। আরে বাবাকে জানোয়ার বানিয়ে দিয়েছে ওরা, যাতে করে ওই জানোয়ারের সাথে সাথে তুমিও যাও আনোয়ারও। তোমার বাবা জানোয়ারও আর তুমি যাও আনোয়ারও। বুঝাচ্ছে বাবা। না, বলা একটু ভুল হচ্ছে মনে হয়। কথাটা ভাববেন আস্তে। কীর্তন মানে কি? নিমাই চাঁদ একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করেছিল, কোনোদিন ভেবে দেখেছেন? সেইখানে দাঁড়িয়ে এবার ভাবুন, 4 পাদ, পাদ মানে কি? তাহলে পা, এটা একদিক দিয়ে বিচার করুন। পাদ কথাটার অর্থ হলো চরণ, আর পাদ মানে আর একটা পিছন থেকে ফুঁস। কেউ কেউ দিনে একবারও পায়খানা করে না। ওরা যদি একবার গুনে গুনে 4টে ফুসফুস করে পেদে দেয়, পাশের লোক বলে বাবা রে বাবা, বাবা তোর পায়ে ধরেছি, হাতে ধরিস কি? প্রশ্ন আচ্ছা, আমার সংসার না বলবো না বাবা, এক্ষুনি রাগ করবে। হ্যাঁ, আমি কষ্ট দিতে চাই না। না, আমি বলিনি, মাইর বলিনি, বিশ্বাস করে বলিনি। হরে কৃষ্ণ। আসতে আমা, তাহলে যদি পাদ মানে সেই পায়ুদার দাঁড় দিয়ে যে নিঃসরণ, ওটা যদি হয়, তাহলে আমার বাবা পাপ করেছে মানে কি? নিশ্চয়ই পাদ মানে চরণ নয় কি? এখানে দাঁড়াচ্ছে না। পাপ করেছে মানে নিশ্চয়ই কুকর্ম করেছে, তাহলে 4 বার নিশ্চয়ই পেদে পেদে মরেছে। প্রশ্ন এটা দ্বারা কি শেখায় বলুন না? তা আমার বাবা পাদুলো আর খাতায় গিয়ে কি করে লেখা হলো? প্রশ্ন ফলটা কি? এগুলো চালাকির দ্বারা মহৎ কাজ। এটা সমাজটাকে, মানুষকে অন্ধ বানানোর কৌশল। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, শিক্ষা মাত্র ব্রাহ্মণ জাতির ছিল, অন্য কোন জাতিকে শিক্ষা দেওয়া হতো না। আমার নিমাই চাঁদ দেখলো, লেখাপড়া শিখলেই শিক্ষিত নয়, ভেতরের চেতনা তৈরি করার নাম হলো শিক্ষিত। আর মানুষকে সেই শিক্ষিত করতে গেলে কি হবে? তার ভিতরে এমন একটা শব্দ উচ্চারণ করাতে হবে
যাতে করে তার ভিতরে সেই শিক্ষাটা উপলব্ধি করতে পারে। কৃষ্ণ কথাটার অর্থ হলো কি জানেন? আস্তে মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, এখানে যারা শিক্ষিত বাবা মা বসে আছেন, আমার ইয়ং জেনারেশন বন্ধু শুনে রাখুন। নিমাই চাঁদ কোনোদিন বলেনি যে দাপর যুগের কৃষ্ণর নাম করো। কথাটা ভালো করে নোট দিস পয়েন্ট। প্রশ্ন কোনোদিন বলেনি যে তুমি দাপর যুগের কৃষ্ণ নাম করো। আমরা তথাকথিত কীর্তনিয়া, আমরা তথাকথিত যারা আজকের ব্যবসায়ী মানসিকতা নিয়ে লাইনে এসেছি, আমরা এই গৌর হরিকে কৃষ্ণের সঙ্গে জুড়িয়ে দিয়েছি যে তোমরা যদি ওই কৃষ্ণের নাম করো তোমরা মুক্তি পাবে, স্বর্গে চলে যাবে, তোমাদের সব পাপ ক্ষয় হবে। প্রশ্ন কিন্তু নিমাই চাঁদ কোনোদিন বলেনি এই কৃষ্ণের কথা। নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন তোমরা মনে রেখো কৃষ্ণ নাম করো। কোন কৃষ্ণ? বাহু তুলে কৃষ্ণ নাম করো। কেন বাহু তুলবো? কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। কেন বাহু তুলবো? কারণ তোমরা আমরা সবাই এসেছি কৃষ্ণ থেকে। বেশ বাবা, হরি বল। তোমরা আমরা এই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু নিচু আমরা সবাই এসেছি কৃষ্ণ থেকে। বেশ বেশ। তাহলে সে কৃষ্ণটা কোন কৃষ্ণ? এটা বর্তমান দিনে আর হরি নামে আপনাদের গানও হয় না, শোনানো হয় না। আমি পরে আসব আমরা কাকে পূজা করছি আর আমার নিমাই চাঁদ কাকে পূজা করতে বলেছিল। তত্ত্বের ভিতর দিয়ে বুঝে নেন গভীর তত্ত্ব। এই কথাগুলো আর কোনো কালে আমি বলতে আসবো না। আপনাদের পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন আর বাড়িতে গিয়ে গ্রন্থগুলো পর্যালোচনা করে মিলিয়ে নেবেন। আমি এভিডেন্স দিয়ে যাব, প্রমাণ দিয়ে যাব। নিমাই চাঁদ বললেন বাহু তোলো। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধনী গরিব উঁচু নিচু সবাই তোমরা বাহু তোলো। এই যে আপনারা এখানে যারা বসে আছেন, আমরা যতই বলি না কেন আমরা এক জাতি মানুষ, তবুও এখানে আজও আমাদের কুসংস্কারের জালে পড়ে আছি না বাবা? আমরা এখানেই আছি, জাতি হিন্দু আছি, অনেকে মুসলমান আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পারসিক আছে। আবার এইখানে আপনারা হরিবাসরে যারা হরিনাম শুনতেছেন অনেক জাত আছে না? হাড়ি, মুচি, মুদ্দপাড়া, চাঁড়াল, তিওর, বাগদিপোদ, কাওড়া, করঙ্গাত, কে বলুন? কিন্তু সবার জন্য একটাই প্রসেস, বাহুতল। বেশ। কি এইবার দেখি সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে। কোন দিকে তুলেছেন? আস্তে। বাহুটা কোন দিকে তুললেন? উপরের দিকে। উপরের দিকে কেন তুললেন? এ ব্যায়ামটা কে শিখিয়েছে? এ ব্যায়ামটা শিখিয়েছে আমার নিমাই চাঁদ। আর কি বলতে চেয়েছিল জানো? তোমরা সবাই কৃষ্ণ বলো। মানে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা যে রাম নাম শুনেছ এটা ত্রেতা যুগের রাম, ভালো করে ভাববেন। আর আমার গৌর হরি যে রাম নাম করেছিল সেটা হলো ব্রহ্মরাম। কি বুঝাচ্ছে? আমার গৌর হরি যে কৃষ্ণ, আমরা বর্তমান দিনে এই কৃষ্ণের কথা ভাবি, কিন্তু আমার গৌর হরি বলে গেল ব্রহ্ম কৃষ্ণ। এই জন্য একটা কথা আজও আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে যাই, ভাববেন। আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে কি বলা হয়? তারক ব্রহ্ম নাম। ঠিক তো নাকি? আপনি এখনই দেখুন, বইগুলো পড়ুন, ভাগবত গীতায় চলে যান, আছে ওখানে প্রমাণ আছে এটা তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম মানে কি গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারক ব্রহ্ম। তারক মানে কি? তারক মানে যিনি ত্রাণ করেন। এই নামের ভিতরে আমরা ত্রাণ পাই। ব্রহ্ম, এই যে হরে কৃষ্ণ হলো, এই কৃষ্ণ হলো ব্রহ্ম কৃষ্ণ। এই যে রাম কথাটা এটা হলো ব্রহ্ম রাম। এই যে হরে কথাটা এটা হলো ব্রহ্ম হরে। তাহলে হোয়াট ইজ ব্রহ্ম? ব্রহ্মটা কি?
ভালো করে ভাববেন। আমার যে ছেলেটা হরিনাম দিয়েছিল তখনকার দিনের পণ্ডিত দুটো বাহু তুলে বলল, ব্রহ্মটাকে যদি না চিনতে পারো তাহলে তোমার মনুষ্য জীবন বৃথা। তাহলে ব্রহ্মটা কি? ব্রহ্মকে চিনতে গেলে নিজের জীবন চরিত্রটা চিনতে হবে। তুমি কোথা থেকে আসলে, তুমি কোন প্রসেসে আসলে, কোন ধারা দিয়ে আসলে। তাহলে কোন ধারা কোন প্রসেস মিলিয়ে নিন। এই জন্য তখনকার দিনে নবাব হুসেন শাহ নিমাইকে কাছে ডেকেছিল, জানেন? আস্তে শুনে নিন। এসব কীর্তন তো আর বর্তমান দিনে হয় না, আর শুনতেও পাবেন না। ঠিক করবে বাবা, রাগ করবেন না, কথাগুলো ভাববেন। আমি বাহাদুরি কেনার জন্য কথাগুলো বলছি না, কথাগুলো আজকে একটু মাইন্ড করবেন, ভাববেন। বর্তমান দিনে এই কথাগুলো আর আমরা কীর্তনে হরিবাসরে বলি না, আর বলি না বলে আপনাদের সেই অতল তলে রাখা হয়েছে। ভাববেন আস্তে। চৈতন্য মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো তারক ব্রহ্ম নাম। এক সময় নবাব হুসেন শাহ নিমাইয়ের দিকে তাকিয়ে বলেছিল, এই তোর নাম কি? আমার নাম গোরা। আমাকে কেউ কেউ নিমাই বলে। সঙ্গে সঙ্গে নবাব হুসেন শাহ, তখনকার দিনে যারা বই টই পড়েন আমার কথা, এই জন্য একটু বই পড়তে হয় বাবা, বই না পড়লে জানবেন কি করে। আজকের ভাববেন সিদ্ধান্ত আছে। নবাব হুসেন শাহ জিজ্ঞাসা করলে, এই তোর নাম গোরা, আমি তোর গোড়াটা উপড়ে ফেলে দেব। সঙ্গে সঙ্গে আমার নিমাই চাঁদ বললেন, কেন? তোর কত বড় বুকের পাটা, এই হরিনামটা তুই মুসলমানের কানে দিস? তুই জানিস আমার জাতের কত মুসলমানরা তোর হরিনামে মেতেছে? বল তোর হরিনামে কি আছে? সেইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ বললেন, আমার এই হরিনামে সব আছে। কি আছে? মানুষ জানতে পারে সে কে, মানুষ জানতে পারে তার আসল ঠিকানা কোথায়। এই যে মায়ের আমার আসতে, আপনারা আজকের এখানে যারা যারা এসেছেন এখনো আপনাদের ঠিকানা জানেন না। ঠিকানা জানেন? বলুন ঠিকানা কোথায়? যতদিন বিয়ে হয়নি একটা ঠিকানা, স্বামীর বাড়িতে এসেছেন আর একটা ঠিকানা, স্বামী যদি অকালে মারা যায় তাহলে আর একটা ঠিকানা। কি বলুন? ঠিকানা হচ্ছে না? আপনি যতদিন বাপের বাড়ি ছিলেন আপনার একটা ঠিকানা ছিল না? তখন কে আপন? আপনার বাবা মা। আবার ওখান থেকে স্বামীর ঘরে গেলেন, তাহলে ঠিকানা বদলে গেল না? কে আপন? আপনার স্বামী আপন, স্বামীর বাবা মা আপন। দুর্ভাগ্যবশত, আমি কষ্ট দিতে চাই না, যদি কোনো মায়ের স্বামী মারা যায় অকালে, ঠিকানা কোথায় দাঁড়ায়? সন্তানের কাছে। কিন্তু এটা আমাদের ঠিকানা নয়। কালের বিবর্তন ধরে ধরে আমার মায়েরা, আপনারা আজও নিজেদের ঠিকানাটাকে খোঁজেন। আমার এখানে বাবা যারা বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। হ্যাঁ, ছোটবেলায় বাবা মার কাছে আমরা মানুষ হই, যৌবনে আমরা ঠিকানা খুঁজতে গিয়ে শুধু অর্থের পিছনে বেড়াই, সুখ স্বাচ্ছন্দ্যের ঠিকানা। কালের নিয়মে যখন আমরা বার্ধক্যের পথে যাই, তিল তিল করে ভালো করে ভেবে দেখবেন, ওদের কাছে যেন ঘৃণার পাত্র হয়ে যায়। জীবনে যেন তিল তিল করে সব ঠিকানা হারিয়ে লাস্ট ঠিকানা হয়ে যায় একা নিঃসঙ্গ বৃদ্ধাশ্রম। আমার নিমাই চাঁদ এইখানে শিখিয়ে দিতে এসেছিল, তুমি তোমার ঠিকানাটা খোঁজে নাও। হাগো মায়েরা, এই জন্য ভালো করে ভেবে দেখবেন। একটা দারুণ গান আছে, এখানে প্রসঙ্গে পড়ে গেল। আপনারা ভালো করে ভেবে দেখবেন, ঠিকানা আমাদের একটা আছে। কোথায়? মায়েরা ভালো করে ভাববেন তো, জীবনে কোথায় ঠিকানা ছিল? বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই,
শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি বাপের বাড়ি এই ঘেরাম, শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি রাম শ্বশুর বাড়িও, শুধু তোমার বাড়ি ওই নারী, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি ওই নারী, তোমার বাড়ি। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যায়, বৃদ্ধাকালে আশ্রয় নাই যায় ওদের কাছে। ওই যে একটু আগে বলে গেলাম ঝেটার কাছে শেষ জীবনে, না না বেটার কাছে, ওই হলো বয় যাবালা আকারটা একার বেটার, ঝয় যাবালা আকারটা একা ঝেটার। কি আমাদের জীবনের শেষ পরিণতি, মায়েরা কষ্ট পাবেন না ভেবে দেখবেন, কিন্তু এখনো আপনারা আসল ঠিকানা খুঁজেন। আমার নিমাই চাঁদ সেটাই বলতে এসেছিল, শুধু তোমার বাড়ি কই গো নারী, শুধু তোমার বাড়ি, তোমার বাড়ি। বাপের বাড়ি রাম শ্বশুর বাড়িও, শুধু তোমার বাড়ি ওই নারী, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি ওই নারী, তোমার বাড়ি। সারা জীবন হাডরাল ভিদি পরের হাড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। সারা জীবন হাডরাল ভিদি পরের হাড়িতে, তাই না? আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ুই। চড়ুই পাখি পরের ঘরে বাসা বাঁধে না? বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখী অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের বাসা, আর নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই পাখি গর্ব করে বলতে পারে ওটা আমার নিজের ঘর, আমি অনেক কষ্ট করে বেঁধেছি। আপনি বলতে পারবেন? পারবো বাবা, আমি বলতে পারবো। অনেক কষ্ট করে একটা শ্বেত পাথরের ঘর করেছি গো। যেই দেখবেন আস্তে আস্তে 70-এ পা দেবেন, তখন ওই 70-এ পা দেওয়ার সাথে সাথে শত্রুরা এসে, তাই কি গো মায়েরা? হ্যাঁ, যখনই আপনার 50, 60, 70 হবে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনি সবার কাছে 70 বনে যাবেন না? হ্যাঁ বাবা গো, বড্ড বিচির গন্ধ গায়ে। আমা তুমি এক কাজ করো, তোমার এই ঘরে থাকা শোভা পাবে না, তুমি নিচে নেমে এসো। আর তোমার তো গাঁটে বেদনা হচ্ছে, ও অত বেদনা কেন সহ্য করে তুমি দোতলায় ঠেলে ঠেলে উঠবে? নেমে এসো সোজা একেবারে সিঁড়ির তলা। আর আবার একটু যদি আপনি অন্যরকম চিন্তা ভাবনা নেন, সোজা একেবারে পৌঁছে দেবে
বৃদ্ধাশ্রম। বুঝতে পেরেছেন? ঠিকানা খুঁজছেন, জীবনে এসেছি আসল ঠিকানা পাইনি। আমার নিমাই চাঁদের বক্তব্যটা কোথায় দেখুন। গৌড় লীলার ভিতরে আমরা শুনি, মানে বুঝি না, নাম শোনা দরকার, শুনি। এইবার দেখুন, ভালো করে ভেবে দেখবেন, মহাজন যারা, এমনকি আমার নিমাই চাঁদ দেখিয়ে দিয়ে গেল, মানব জীবন বুঝলি না হবে, মহাকালের পাল কি যে আসে রে কবে। মানব জীবন পেয়ে তুই বুঝলি না হবে, মহাকালের পাল কি যেদিন আসবে রে ভবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, এ দেশের কেউ নয়। কথাটা ভালো করে ভাববেন, এটা দয় বয় একার মধ্যে স্বদেশ, হিংসা ছাড়া কিচ্ছু নেই। কি ভালো করে বোঝার আছে, এদেশে আমরা কেউ থাকতেও আসিনি। এখানে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, রক্তারক্তি ছাড়া কিছু হয় না। একটা দেশ আছে যে দেশে আজও আমরা যেতে পারি। আমার নিমাই চাঁদ ওই নবাব হোসেন শাহকে বলছে, যারা আমার দেশে গেছে না তারাই এসে হরিনাম করছে। মানে কথাটা ভাববেন। নবাব হোসেন শাহ প্রশ্ন করলো, সেটা তোমার কোন দেশ? নিমাই ধীরে ধীরে বলল, কেন, যে দেশ থেকে আপনি এসেছেন, আমি এসেছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই এসেছি। মানে ঠিকানা তো আমাদের একটা না। এখানে আপনারা আমরা যারা যারা আছি ভালো করে ভেবে দেখবেন, আমাদের ঠিকানা কিন্তু সবার একটা। কোনটা কিভাবে? ঠান্ডা মাথায় ভেবে দেখুন, নিমাই চাঁদ নবাব হোসেন শাহকে সেদিন বুঝিয়েছিল। এই কথাগুলো আজকের দিনে আমরা আর হরিনামে মানুষকে বোঝাতে চেষ্টা করি না। হরিনামে পুণ্য হয়, হরিনামে পাপ ক্ষয় হয়, হরিনামে অনেক হয়। এ তো ঝাড়ার ধান্দা। আজকের তথাকথিত কীর্তনিয়াদের বলবো, একটু ভেতরে শাস্ত্র নিয়ে ঝালাই করুন। প্রশ্ন, আমার নিমাই চাঁদের তত্ত্বগুলো আপনারা একটু সুন্দর করে রিসার্চ করুন, তারপরে কীর্তন করুন।